চাচি ফোনে কি হয়েছে? এই যে বাজান কয়েক দূরে কল আয়ও না যায়ও না। চাচি মোবাইলে তো কিছু হয় নাই, আপনার সিমের মেয়াদ গেছে গা। চাচি আপনি আমার লগে আয়। চাচি আপনার মোবাইলে কিছু হয় নাই তো? আপনার সিমের মেয়াদ গেছিল গা, রিচার্জ করে দিছি, এখন থেকে ফোন আইবো যাইবো। তুমি অনেক ভালো বাজান, আল্লাহ তোমার ভালো করুক। আকি চাচি। আচ্ছা আরে ও বাজান, তোমার লগে দেখা হইয়া ভালো হয়েছে। চাচি কিছু হয়েছে আবার? তুমি যে আমার ফোনটা ঠিক করে দিলা, ফোন তো ঠিক হয় নাই, কল আসে না। কি কোন? মোবাইল তো ঠিক করে দিলাম। এই যে কল আছে তো চাচি। সবার কল আসে, আমার পোলার কল তো হয় না। আমার পোলাই কইছিল প্রত্যেক দিন আমার একবার করে কল দিব, হ্যাঁ কল তো আইলো না। ও বাজান, তুমি মনে হয় ফোনটা ভালো করে ঠিক করতে পারো নাই। আমি এটা নিয়ে বাজারে যাই, হ্যাঁ 5,000 টাকা লাগলে লাগুক, আমার যাওয়ান লাগবো। প্রত্যেক দিন আমার পোলার কল আউনের কথা, মনে হয় প্রত্যেক দিন আমারে কল করে, আমারে পায় না। চাচির বাড়ির ঠিকানাটা বের করতে পারবি? হ্যাঁ পারবো না, তাহলে ঠিকানাটা আমার দিস। আপনি এখানে? আপনি আমগো বাড়ির ঠিকানা কই পাইলেন? ঠিকানা জোগাড় করছি, চাচির লগে একটু কথা কইতাইছিলাম। খালাই তো অনেক অসুস্থ। কি হয়েছে? খালি সারাক্ষণ নাহিদ নাহিদ করতে থাকে। নাহিদ ভাই খালার একমাত্র ছেলে, অনেক কষ্ট করে বড় ডাক্তার বানাইছে, কিন্তু উনি ঢাকা থেকে এখানে আসতে চায় না। কিন্তু খালার স্বপ্ন আছিল এইখানে থাইকা সবার সেবা করব। একদিন বউ নিয়ে এখানে আইছিল, কিন্তু বউ এখানে থাকতে চায় না, এর লেগে ঢাকাই সেটেল হয়ে গেছে। যাবার সময় আম্মা আমরা ঢাকায় যাচ্ছি, তাহলে আমাদের বিদায় দাও। ঢাকায় যাইতেছিস মানে? তুই না কইলি এই গ্রামে থাকবি, শহরে যাবি না? চেয়েছিলাম তোমার গ্রামেই থাকবো, তবে তোমার বৌমা গ্রামে থাকতে চায় না, শহরে বড় হয়েছে, বুঝতেই তো পারছো। বাজান রে, তোর তো গ্রামে জন্ম, গ্রামে বড় হইছস। তোর বাপের কত ইচ্ছা ছিল তুই বড় হইয়া ডাক্তার হবি, ডাক্তার হইয়া গঞ্জে একটা চেম্বার খুলবি, গ্রামের মানুষের সেবা করবি। সেই তুই গ্রাম ফালাইয়া, আম করে ফালাইয়া শহরে যাইতেছস। দেখো মা, আমাদের তো পরিস্থিতিকে মেনে চলতে হবে, তাই না? সবসময় তো যেটা চাইবো সেভাবে করতে পারবো না। এখন আমি নতুন বিয়ে করেছি, আমার নতুন সংসার হয়েছে, এখন তো আমার ওদের মন রক্ষা করে চলতে হবে, তাই না মা? এবার তুই মায়ের ছেড়ে চলে যাবি? তুই জীবনে আমার ছাড়া থাকছস, থাকতে পারবি? ও বৌমা, কও না থাকতে। আমি কি তোমার কোনো কষ্ট দিছি? কও। সত্যি বলতে আপনাদের এই বাড়িতে থাকার মতন কোনো পরিবেশ নেই, আর আমি শহরে থেকে অভ্যস্ত, এটা আপনার বোঝা উচিত। আর তার থেকে বড় কথা, আপনার ছেলে একজন ডক্টর, সে কি গ্রামে থেকে নিজে ভবিষ্যৎ নষ্ট করবে? তার এখন বিয়ে হয়েছে, সেটা আমার ভবিষ্যৎ তার সাথে জড়িত। এই ছোট্ট একটা সিম্পল ম্যাটার আপনারা কেন বুঝেন না? তাছাড়া মা, তুমি শুধু শুধু এত চিন্তা করছো, আমি তো তোমার খোঁজ খবর নিব। আর এই যে এই ফোনটা রাখো, এই ফোনে আমি কল করব আর সব সময় তোমার খোঁজ খবর নিব, কেমন? সত্যি সত্যি তুই আমার প্রত্যেকদিন কল দিবি তো? হ্যাঁ বললাম তো, প্রতিদিন কল করে খোঁজ খবর নিব। এখন আমাদের যেতে হবে, অলরেডি লেট হয়ে গেছে। আর জুই, মার খেয়াল রাখিস, কেমন?